আপনি নিতে থাকেন আমার এই পরে শুনতে আমি খুশি পরে পরে দাঁড়ায় রয়েছে আমাকে আপনি সকালে যেখানে ছিল মাথার ছাদ নিরাপদ আশ্রয় কয়েক ঘন্টার ব্যবধানে তা এখন শুধুই পোড়া ধ্বংসস্তূপ আগুনে পুড়ে ছাই হয়েছে সব ঘর শুধুই কি ঘর না যেখানে জমা ছিল কয়েক বছরের কষ্টে অর্জিত সঞ্চয় আর কত কত স্বপ্ন বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে হঠাৎ লেগে যায় ভয়াবহ আগুন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই পুরো বস্তি জামা কাপড় গয়না টেলিভিশন সবকিছুই পুড়ে ছাই এমনকি পুড়ে ছাই হয়েছে ভাতের চালও বাবা আমি এসে সব দেখি শেষ আর কিছু নেই আমার কত কষ্ট জিনিস কত কষ্ট করে আপনাদের বাসায় কাজ করি সেটা তো আপনারা জানেন ওরে আপারে আপনি ওষুধ দেন আমি খাইয়ে কাজ করি তারপরেও কাজে যাই তারপরে আমার বাচ্চাকে জন্য জিনিস কোনো কিছু বাইরে হওয়া সম্ভব নাই কারণ দিনের বেলা মহিলারা কাজে জায়গা রাতে আসে তার হাজবেন্ডরা রিক্সা চালায় ওরা নিকেতন যায় রিক্সা চালায় গেছে সবাই বর্তমানে এই বস্তি অনেক নীরব কারণ দিনের বেলা কোনো বেড়ান থাকে না দুপুর 1:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা ঘটেনি কোনো হতাহতের ঘটনা আইডি কার্ড পাসপোর্ট ব্যাংকের চেক এইসব কিছু নিয়ে বেরিয়ে তুমি যত টিভি টুবি যা আছে সব পুড়ে গেছে মাইয়া নিয়ে প্রাইভেটে গেছিলাম মাইসা দেখি সব পুরা শেষ কিচ্ছু বের করতে পারিনি আমরা ঘর ভরা মাল সাবানা ছিল একটা মাল সাবানা বের করতে পারিনি জিনিস ভরা ঘর ফায়ার সার্ভিস জানায় দ্রুত পদক্ষেপের কারণেই আগুনের ভয়াবহতা চারিদিকে ছড়িয়ে পড়েনি আগুনের সূত্রপাত কিভাবে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে একটা হলো বাড়িধারা ফায়ার স্টেশন তেজগাঁও ফায়ার স্টেশন এবং তুলসীদা ফায়ার স্টেশন এবং সেখানে এসএমই পাতা বা কাঁচা ডট থাকে আমাদের করায় তার জন্য আমরা অ্যাকশনটা খুব দ্রুত করছি অ্যাকশনটা দ্রুত করার কারণে রাস্তায় কিছু যানজট ছিল ভাই আমরা বাম একটা ঢুকতে আছি ভাই 15টার সময় এসে আমাদের এক টুকরো ছাদের নিচে বাঁচার স্বপ্ন দেখা মানুষগুলো আজ দিশেহারা আগুন নিভে গেছে কিন্তু সেই আগুনে জ্বলে গেছে বহু স্বপ্ন নেহাল আহমেদ প্রান্ত বাংলাদেশ প্রতিদিন।